আজকে হচ্ছে হোলির দিন, মানে হচ্ছে ৩ মার্চ। আমার মেয়ের এটা সেকেন্ড হোলি। আমার মেয়ের ফার্স্ট হোলিতে আমার মেয়ে তো কিছুই বুঝতে পারতো না। শুধু একটা ছোট্ট পিচকারি কিনে দিয়েছিলাম আর ওর গালে ছোট্ট অল্প অল্প করে আবির মাখিয়ে দিয়েছিলাম। ওর বাবা আর আমি মিলে এইটুকুই, ও কিছুই বোঝেনি। কিন্তু এই বছরে সে অনেক কিছু বুঝে গেছে। সে সবাইকে আবির মাখিয়েছে, তারপরে জল রং খেলেছে। এই বছরে সে আলাদা রকমের দুষ্টুমি করেছে। তোমরা এই পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার মেয়ে এই বছরে হোলিতে কি কি ঠিক করেছে। ওর পাপা তো অফিস থেকে ছুটি পায়নি, এর কারণে ওর পাপা অফিসেই গেছিল। তাই ভাবলাম মেয়েকে নিয়ে বাড়িতে একা থেকে কি করব। তাই আমার গোপাল সোনা, রাধা সোনা, আমার 2 রাধাকে নিয়ে চলে গেলাম ওর মামা বাড়িতে। তো মা ওখানে গিয়েই গোপালদের জন্য সুন্দর করে পোলাও রান্না করেছিল আর আলুর দম। তো সুন্দর করে, কারণ আজকে তো গোপাল আর রাধার দিন, এর কারণে তো এই কারণে গোপাল রাধাকেও নিয়ে গেছিলাম আর আমার এই ছোট্ট রাধাকেও নিয়ে গেছিলাম। সে গিয়েই তো শুরু করে দিয়েছে দুষ্টুমি। আর দেখো ওর জন্যই সুন্দর টি শার্টটা কিনেছি আগের দিন আমি আর ওর পাপা গিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। কি সুন্দর, কি মিষ্টি লাগছিল। মা হয়ে তো নিজেরই নজর লেগে যাচ্ছিল। থু থু থু, যেন নজর না লাগে। আমার মেয়েকে যেন সারা জীবন এইভাবে হাসি খুশি আমি দেখতে পারি। আমার সব সুখ ওকে দিক আর আমার মেয়ের সব দুঃখ কষ্ট যেন আমাকে ভগবান দিয়ে দেয়। আমার মেয়ের কপালে যেন শুধু সুখ লেখা থাকে, ব্যাস আর কিচ্ছু আমার চাই না। সব সন্তানদের মা বাবাদের এটাই চিন্তা ভাবনা করা উচিত যে আমার সন্তান সুখে থাকুক আর আমরা দুঃখে থাকি, কোনো অসুবিধা নেই। মা বাবা হয়ে মা বাবা হয়ে যদি সন্তানকে সুখী না করতে পারি জীবনে, তাহলে আর মা বাবা হয়ে কোনো লাভ নেই, তাই না বলো? যাই হোক, এখানে ওকে রং খেলতে দিয়েছিলাম। আমি তো একটু ফার্স্টে বকাবকি করছিলাম, কারণ এত রং খেলছে ও। ছোট্ট মানুষ যদি অঘটন ঘটিয়ে ফেলে এর কারণে, তখন আমার মা বলল কি খেলতে দে, কারণ এই জিনিসগুলো তো বছরে একবারই আসে। আর ও এখন ছোটবেলায় দুষ্টুমি করছে, বড় হয়ে তো বুঝতে শিখে যাবে, তখন কি আর এত দুষ্টুমি করবে? যখনকার সময় জিনিস তখনই বাচ্চাদের মজা করতে দিতে হয়, নাহলে সেই আনন্দটা আর আনন্দ থাকে না। যাই হোক, ওর জন্য যেই পিচকারিটা ওর পাপা গিয়ে নিয়ে এসেছিল ওকে নিয়ে, সেই পিচকারিটা দেখো হাতে নিয়ে বসেছিল। ওকে তো আমি জল রং ভেবেইছিলাম যে এক ফোঁটাও খেলতে দেব না, শুধু আবির নিয়ে খেলবে। কিন্তু আমি যাই ভাবি না কেন, আমার মেয়ে তো চিন্তা ভাবনাই আলাদা রকমের করে রেখে দেয়। ওর মামা জল রং সবে গুলে রেখেছে, ফিচকারি দিয়ে বেলুন ভরছিল। আর ও সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওই জলের বালতির মধ্যে যে বেলুনটা ছিল সেই বেলুনটা ফট করে তুলেছে, তুলে হাতে রেখেছে, সঙ্গে সঙ্গে ফেটে গেছে। সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো দেখো এখানে ওর দিদানকে ভালো করে রং মাখিয়ে ভূত করছিল। তোমরা দেখো বুঝতেই পারবে, ওর রং মাখানো মানেই হচ্ছে ভূত করে দেওয়া। ও তো ছোট্ট মানুষ, ও তো সেরমভাবে বোঝে না, কিন্তু সত্যি কথা বলতে ওর ওই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে যখন ও গালে রং মাখাচ্ছিল, বিশ্বাস করবে কিনা তোমরা আমি সত্যি কথা জানি না, কিন্তু কি যে সুন্দর মুহূর্তটা লাগছিল আমি তোমাদেরকে বলে একদমই বোঝাতে পারবো না। দেখো তোমরা ছোট্ট ছোট্ট আঙুলগুলো দিয়ে হাতের মধ্যে দেখো রং তুলে কি সুন্দর করে গালে মাখাচ্ছে। আর এই দেখো একবার, এই যেটা প্রথমবার ও বেলুনটা তুলেই ফট করে গায়ে ফাটিয়ে ফেলেছে, আমি ভিডিওটা করতে পারিনি। আবার দেখো হাতে আরেকটা বেলুন দিয়েছে আর ওর মামার বড় পিচকারিটা একবার নেয়ার চেষ্টা করেছে। তো এটা তো ফার্স্ট জামা প্যান্ট পুরো ভিজিয়ে ফেললো, সেকেন্ড বারও আরেকটা জামা পরেছিল, সেই জামাটা পুরো ভিজে চুপচুপে করে ফেলেছে জল ঘেটে ঘেটে। তারপর ওকে আবার এই একটা জামা পরিয়েছি, এটা হচ্ছে ওর মামা, মামার পাড়ার বন্ধুদের সাথে সবাই মিলে রং খেলছিল। আর আমার এই ছোট্ট গুড়গুড়িটা ও সেখানেই যাবে। দেখো ওর মামা এখন ঘরে বাড়িতে গেছে, মামার পিছন পিছন দৌড়ে 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 বাড়ি যাচ্ছে, আবার মামা বাড়ির থেকে এখন রং খেলতে যাচ্ছে, আবার মামার পিছন পিছন গুড় 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 করতে করতে যাচ্ছে। মানে ও যে ছোট মানুষ ও সেটা নিজেকে একদমই ভাবতে চায় না।
ও ভাবে ও অনেক বড় হয়ে গেছে। তোমরা খালি দেখো মানে কি পরিমাণে দুষ্টুমিটা করছিল দেখো। ও যে ছোট্ট মানুষ, ওর যে এত রং টং খেলতে নেই সেটাকেও কে বোঝাবে। অন্য মা বাবা হলে ওর বয়সে হয়তো ছেলে মেয়েদের রঙই খেলতে দেয় না সেরম ভাবে, কিন্তু আমার মেয়েকে কোথায় আটকাবো, কিভাবে আটকাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর মাও বলছিল, তারপর ভাবলাম কি থাক খেলুক, একটা দিনই তো খেলবে, রং তো আর রোজ রোজ খেলবে না। ঠাকুরের আশীর্বাদে যেন শরীরটা খারাপ না হয় তাহলেই হবে। এখানে দেখো ওর মামারা মামার বন্ধুদের সাথে রং খেলছিল, তো ওখানেও গুড়গুড়িটা গেছিল, গিয়ে দাঁড়িয়েছিল, আবার তারপরে কিছুক্ষণ আবার কোলে উঠেছিল। তারপরে দেখো এখানে ওর মামার হাতে বেলুনগুলো ঠিক দূর থেকে দেখতে পেয়ে গেছে, ওই বেলুনগুলো নিচ্ছে, মামার ফিচকারিটাও নিচ্ছে। মামার ফিচকারিটা তো বড়, কি হয়েছে জল দিয়ে টানতে গেছে আর উপরের যে হ্যান্ডেলটা ধরে টানে সেটা ফট করে ভেঙে গেছে। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যত বড় ফিচকারি হয় তত ফিচকারিগুলো সরু হয়ে যায়। দাম কিন্তু বেশি নেয় কিন্তু কমজোরি হয় ফিচকারিগুলো, এটাই ওর হয়েছে। আমার মেয়েকে না সত্যি কথা বলতে আমি অনেক ছোটবেলার থেকেই ওকে খুব একটা আতু আতু করে রাখি না। হ্যাঁ, যেই জিনিসটা দরকার আতু আতু করে রাখা, সেই জিনিসগুলোতে আমার মেয়েকে সবথেকে বেশি আমি আতু আতু করে রাখি। কারণ একটা জিনিস জানবে, আমি ওর মা, মা হয়ে যেটা ওর ভালো বুঝবো সেই ভালো বোঝাটা কিন্তু আর বাদবাকি জন বুঝবে না। সবাই ওই মুখেই বলবে কিন্তু ভালো বোঝাটা কিন্তু মাই একমাত্র সন্তানের জন্য বোঝে। লোকে অনেক কিছুই বলে যে তুই কি প্রথম মা হয়েছিস, তুই কি সব জানিস। আরে বাবা, মা প্রথমবার সবাই প্রথমবারই মা হয়। কেউ দ্বিতীয়বার মা হলে সেটা ফার্স্ট এক্সপিরিয়েন্সটা হয়ে যায়, কিন্তু মা তো প্রথমই হয়, তাই না? আর সন্তান হলে মা সন্তানের জন্য যত্ন নেওয়া সব কিছু সেটা মার থেকে ভালো আর দুনিয়াতে কেউ বোঝে না। এই কথাগুলো যারা যারা বলে না যে তুই কি প্রথম মা হয়েছিস, তারা সত্যি কথা বলতে কিছুই জানে না, এর জন্যই কথাগুলো বলে। তারপরে দেখো এখানে তো প্রচুর রং খেলছিল ওর মামার সাথে। তো অনেকক্ষণ খেলছিল বলে সবাই বলছিল যে ছোট্ট মানুষ রং খেলছে এত, আর ওকে তো ধরে রাখা যাচ্ছে না, বারবার জল ঘাটছে। তো এর কারণেই আমি আর ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এই থালাটার মধ্যে অনেক আবির সাজিয়ে রাখা ছিল, সেটাই বাড়িতে এসে ও দেখতে পেয়ে গেছে। আর দেখো সব সর্বনাশ করতে বসে পড়েছে। আর মাকে ওদিকে বলে দিয়েছি, মা জল গরম বসিয়ে দিয়েছে। জলটা গরম হচ্ছিল ততক্ষণ ভাবলাম থাক একটু রং খেলে নিক, এই একটা দিনই তো এরকম রং খেলছে, আর তো খেলবে না, আর তো আবিরও পাবে না, আবির নষ্টও করবে না, তাই না বলো? তো এর জন্য ওকে ভাবলাম কি থাকো খেলুক। তারপরে দেখো রং টং খেলেছে, তারপরে ভালো করে সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছিলাম। তারপরে গোপালকেও সেবা দিয়ে দিয়েছিল মা। অত কিছু তো সেরকমভাবে ভিডিও করে হয়ে ওঠেনি। আর তোমরা সবাই জানো যে হোলির দিন চন্দ্রগ্রহণ পড়েছিল 3:12 থেকে 6:45 অবধি। তো ততক্ষণ তো কিছু খাইনি, সবাই খেয়ে টেয়ে তার 3টের আগেই খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো আমার মেয়ে উঠেছিল, গোপালকে যে প্রসাদগুলো দিয়েছিল সেটাই এক হাতে লাড্ডু আর এক হাতে আপেল আমার মেয়েকে দিয়েছে। আমার মেয়ের এই গুণটা না খুব রয়েছে, ও যখনই নিজে কিছু খায় গোপালকে খাইয়ে দিয়ে নিজে খায়। এই গুণটা খুব ভালো, কিন্তু যখন গোপালের খাবার হয় ঠিক আছে, বাট বাইরের খাবার হলেই না একটা মনের ভিতর খুঁতখুঁতানি লেগে থাকে। ও তো বাচ্চা মানুষ, যাই হোক, ও ভগবান বুঝবে, আমি এটাই ভাবি। ও যখন বড় হয়ে যাবে তখন তার এই দুষ্টুমিগুলো করবে না, তাই না? গোপালও সেটা জানে আশা করছি। যাই হোক, তাহলে হোলির ভিডিও আজকের মতো এইটুকুই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি হোলি, টাটা।